Who among the following was the editor of Young India and Harijan? হরিজন এবং ইয়াং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি নেহেরু, অপশন সি আম্বেদকর, অপশন ডি সুভাষচন্দ্র বোস। Correct answer option A Mahatma Gandhi. Gandhi started publishing a weekly journal called Harijan on 11th February 1933 from Arodha jail during British rule. 11ই ফেব্রুয়ারি 1933 সালে গান্ধীজি প্রথম হরিজন নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেছিলেন। He created 3 publications: Harijan in English 33 to 1948, Harijan Bandhu in Gujarati and Harijan Sevak in Hindi. তিনি এটি 3টি ভাষায় প্রকাশ করেছিলেন, ইংরেজি এবং হরিজন বন্ধু নামে গুজরাটি ভাষায় এবং হরিজন সেবক নামে হিন্দি ভাষায়। পরবর্তী প্রশ্ন হল, গান্ধীজি ওয়েন্ট টু ইংল্যান্ড টু স্টাডি অ্যাট ইউনিভার্সিটি কলেজ লন্ডন। হোয়াট ডিড গান্ধী স্টাডি ইন ইংল্যান্ড? মহাত্মা গান্ধী ইংল্যান্ডে কি বিষয়ে পড়াশোনা করেছিলেন? পলিটিক্যাল সায়েন্স, পোয়েট্রি, ল, ডেন্টিস্ট্রি। কারেক্ট অ্যান্সার হলো অপশন সি ল। গান্ধী জয়েন্ড দ্য ভেজিটেরিয়ান সোসাইটি while he was in London. Then he was admitted to British bar after graduating. He practiced law in both India and South Africa before commencing his life of non-violent political activism. তিনি রাজনৈতিক জীবনে প্রবেশের পূর্বে লন্ডনে ভেজিটেরিয়ান সোসাইটিতে প্রথমে যোগদান করেন এবং ব্রিটিশ বার কাউন্সিলে যোগদান করেন তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর। এরপর তিনি ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকায় ল প্র্যাকটিস করতেন। পরের প্রশ্ন হল, হু ওয়ার দ্য ফার্স্ট ইউরোপিয়ান সেটেলার্স ইন ইন্ডিয়া? ভারতে প্রথম ইউরোপীয় কারা? পর্তুগিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, অপশন ডি ডাচ। কারেক্ট অ্যান্সার অপশন এ পর্তুগিজ। It was the Portuguese who first discovered a direct sea route to India. পর্তুগিজেরাই সর্বপ্রথম ভারতে আসার সামুদ্রিক পথ আবিষ্কার করেন। Portuguese sailor Vasco da Gama arrived at Calicut, an important seaport located on southwest India, on May 20, 1498। 1498 সালে 20 মে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কালিকটে উপস্থিত হন। কিং জোমারিন, দ্য লোকাল রুলার, রিসিভড হিম অ্যান্ড বোস্টেড অন হিম সার্টেন প্রিভিলেজেস। তখনকার রাজা জামোরিন তাকে সাদরে
গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন হলো, ইন হুইচ ইয়ার ওয়াজ ইন্ডিয়াস ক্যাপিটাল শিফটেড ফ্রম ক্যালকাটা টু দিল্লি? 1935, 1900, 1911, 1929। রাজধানী, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কোন সালে স্থানান্তরিত হয়? কারেক্ট অ্যান্সার অপশন সি, 1911। In 1911, India's capital was shifted from Calcutta to Delhi because Delhi was situated in the center of the country, making it free from external dangers. 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী পরিবর্তনের কারণ ছিল যে দিল্লি হচ্ছে দেশের মধ্যস্থানে অবস্থিত, যার ফলে বহিরাগত আক্রমণ থেকে এটাকে রক্ষা করা খুব সহজ। ইট অলসো হ্যাড এ মোর প্লিজেন্ট অ্যান্ড হেলদি ক্লাইমেট, এবং খুব স্বাস্থ্যকর পরিবেশ এবং মনোরম পরিবেশও এর একটা কারণ। পরবর্তী প্রশ্ন হলো, ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং হিস্টোরিক সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্য ন্যাশনাল কনফারেন্স গট মার্জড ইন ইট? ন্যাশনাল কনফারেন্স কত সালে, কোন সেশনে, কোন কংগ্রেসের অধিবেশনে ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে একত্রিত হয়? ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন, থার্ড সেশন অ্যান্ড ফোর্থ সেশন। কারেক্ট অ্যান্সার হলো second session. In the second session held in Calcutta in 1886, কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন 1886 সালে অধিষ্ঠিত হয়েছিল কলকাতায়। and it is led by দাদাভাই নওরোজি, আর এর সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। and the members of delegates grew almost 6 times to 434, এবং তাদের ডেলিগেটসের সংখ্যা 6 গুণ বৃদ্ধি পেয়েছিল, সেটা হয়েছিল 434। Which of the following was the most important characteristics of Kanishka's rule? কনিষ্কর শাসনামলে সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এক্সপেনশন অফ বুদ্ধিজম আউটসাইড ইন্ডিয়া, রি-এমার্জেন্স অফ জৈনিজম, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল অ্যাট শ্রীনগর, গান্ধারা স্কুল অফ আর্ট। Correct answer is option C, Fourth Buddhist Council at Srinagar. The Kusana period was a great resurgence of Buddhism in Kashmir. কুষাণ এর সময়কাল ছিল বুদ্ধিজমের পুনর্জাগরণ এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময়, স্পেশালি ডিউরিং দ্য রেইন অফ কনিষ্ক, বিশেষভাবে কনিষ্কর শাসনকাল। দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ইন কাশ্মীর, চতুর্থ বৌদ্ধ সম্মেলন সংঘটিত হয়েছিল কাশ্মীরে আন্ডার দ্য প্রেসিডেন্সি অফ কাতিয়ানীপুত্র ইন কনিষ্কাস টাইম। কনিষ্কের রাজত্বকালে কাতিয়ানীপুত্র এর সভাপতিত্বে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়।
The South Indian Buddhist philosopher Nagarjuna lived in Kashmir during the Kusana period. ফিলোজফার নাগার্জুন কাশ্মীরে বসবাস করতেন এই কুষাণ সাম্রাজ্যকালে। Which of the following events is not correct? নিচের কোন ঘটনাটি সঠিক নয়? সাইমন কমিশন 1927, সল্ট সত্যাগ্রহ 1930, গান্ধী আরউইন প্যাক্ট 1931, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট 1941. Correct answer is Quiet India Movement 1941. Simon Commission arrived in British India in 1927 to 28 to study constitutional reform. সাংবিধানিক রিফর্মের জন্য সাইমন কমিশন ইন্ডিয়া এসেছিল 1927 থেকে 1928 সালে। And the Gandhi-Irwin Pact was a political agreement signed by Mahatma Gandhi and Lord Irwin on 5th March 1931 এবং 5th March 1931 গান্ধী আরউইন প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে। The Salt Satyagraha took place in 1930. 1930-তে লবণ সত্যাগ্রহ সংঘটিত হয়। But the Quiet India Movement or the August Movement was launched at the Bombay session of All India Congress Committee by Mahatma Gandhi at 8 August and 1942. কিন্তু কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট বা আগস্ট মুভমেন্ট সংঘটিত হয়েছিল 8 আগস্ট 1942-তে। নেক্সট কোয়েশ্চেন, অনুশীলন সমিতি হ্যাড ইটস হেডকোয়ার্টার অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস? নিচের কোন স্থানে অনুশীলন সমিতির প্রধান কার্যালয় অবস্থিত? লাহোর, ক্যালকাটা, চণ্ডীগড়, ইসলামাবাদ। কারেক্ট অ্যান্সার ইজ বি, ক্যালকাটা। The Calcutta অনুশীলন Samiti and the Dhaka অনুশীলন Samiti were formed and organized on the lines of the secret society of Russia and Italy. Pramothnath Mitra, a barrister and a leading figure in the revolutionary movement of late 19th and early 20th century Bengal, founded the Calcutta Anushilon Samiti in 1922. 1902 সালে ব্যারিস্টার প্রমথনাথ মিত্র এই কলকাতায় এই অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং রিপিলড দ্য ভার্নাকুলার প্রেস্ট অ্যাক্ট? ভার্নাকুলার প্রেস্ট অ্যাক্টকে উইথড্র করেন? লর্ড ডারউইন, লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড হার্ডিঞ্জ। কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, লর্ড রিপন। The law was repealed in 1918 by Lytton's successor, the Viceroy of Lord Ripon, governed 1880 to 84. However, the resentment it produced among the Indians became one of the catalyst giving rise to India's growing independence movement. Next question, who was the first president of the Eastern Presidency of Fort William, Calcutta?
Sir Charles Eyre, Sir James, Sir John Sherman, Sir Lilly. Correct answer is Sir Charles Eyre. Fort William was set up in 1696 and it was named Fort William in 1700. It was the seat of the Stone Presidency with its first president Sir Charles Eyre.